নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার কিছু সাইট সিন দেখার জন্য। এই যে আমার শাশুড়ি, আমার ছোটদি, বোনপো, ছোটদির শাশুড়ি, আমার মাইমা, বাবা, আমার হাজব্যান্ড সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দীঘার কিছু সাইট সিন ঘুরে দেখার জন্য। আর ওয়েদারটা তো ভীষণই ভালো ছিল। আমরা প্রথমেই চলে এসেছিলাম চন্দনেশ্বর মন্দিরে। এই হচ্ছে আমার বোনপো, আপনারা আগের ভিডিওতে দেখেছেন। ওই হচ্ছে আমার হাজব্যান্ড। এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের মেন গেট। চন্দনেশ্বর মন্দির খুবই নামকরা একটা মন্দির ভোলেনাথের। আর এই মন্দিরে যে যাই চায় তার সেই মানসকামনাই পূর্ণ হয়। আর আমরা তো সবাই জানি যে ভোলানাথের মন্দির মানেই ভোলানাথের কাছে কেউ কিছু চাইলে সে খালি হাতে ফিরে যায় না। তো তাই ব্যাপারটা, ওদিকটা করে একটা পুকুর আছে, যেই পুকুরের গুরুত্বটাও অনেকটা। তাই আমিও চলে গেলাম পুকুরের সামনে, গিয়ে পুকুর থেকে একটুখানি জল মাথায় ছিটিয়ে নিলাম। আর পুকুরটা না বিশাল বড়, একটু ছোটোখাটো পুকুর নয়। এই যে বিশাল বড় পুকুরটা। পুকুর থেকে জল মাথায় একটু ছিটিয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করব বলে এগিয়ে গেছি। মন্দিরটা কি সুন্দর মন্দিরটা। আর এই যে এখানে যে যা মানত করে বা যার যা মনস্কামনা সব নন্দী মহারাজের কানে বলে দেয়, তাহলেই নন্দী মহারাজ সেটা শুনে মহাদেবকে বলে। আমিও ঘন্টা বাজিয়ে নিয়ে টুক করে ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে। এইটা হচ্ছে মন্দিরের ভিতরটা, মন্দিরের গর্ভগৃহ যেটা। এখানে মন্দিরের দরজাতে কত কারুকার্য করা আছে। এটা পিতল না অন্য কিছু আমি তো জানি না, কিন্তু অনেক কারুকার্য করা ছিল, অনেক পুরনো। এইখানে হচ্ছে আমাদের ভোলানাথ আছে। ভোলানাথ এইখানের চন্দনেশ্বর মন্দিরের ভোলানাথ অ্যাকচুয়ালি মাটির নিচে থাকে। আর মন্দির থেকে বেরিয়েই আরেকটা ছোট্ট রাধা গোবিন্দের মন্দির ঠিক পাশেই আছে। ঠিক আছে, আমরা সেই মন্দিরেরও দর্শন করে নিলাম। আর এই যে আমাদের ফ্যামিলি, ছোটদি, বড়দি, আমার মা, বাবা, ছোটদির শাশুড়ি, ওখানে আমার শ্বশুর, হাজব্যান্ড সবাই আছে। আর এই হচ্ছে আমি। টাটা। মন্দির থেকে বেরিয়ে আমরা সিধে চলে গেলাম রাধা গোবিন্দের মন্দিরে। এই হলো রাধা গোবিন্দের মন্দিরের মেন দ্বার। খুব সুন্দর করে করা ছিল মন্দিরটা। দুদিকে দুটো চৈতন্য। মন্দিরটা পুরো কি সুন্দর না মন্দিরটা দেখতে। মন্দিরের কিছুটাই আমি যেতে পেরেছি, তারপরে আর ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য আমাকে বাকি ভিডিওটা করতে দেয়নি। মন্দির দেখে আমরা তারপরে গাড়িতে করে উঠে চলে এলাম দীঘার সায়েন্স সিটিতে। এই যে, আর এখানেও প্রচুর ভিড় হয়েছিল। এখানে আসার জন্য প্রথমে টিকিট কেটে লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছিল। তো টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হচ্ছিল। আমাদের টিকিট কেটে নিয়েছে সবার। এই টিকিট কেটে আমরা ভিতরে চলে এলাম। এখানে দেখার জন্য অনেক কিছু আছে, আর বাচ্চাদের জন্য তো অনেক কিছুই আছে। বাচ্চাদের খুবই ভালো লাগবে যারা দীঘায় যাচ্ছেন অথচ সায়েন্স সিটি যাননি ঘুরতে, তো প্লিজ একবার সায়েন্স সিটি ঘুরে আসবেন। বাচ্চাদের এতটা ভালো লাগবে, ওর সায়েন্সের রিলেটেড অনেক কিছু বাচ্চাদের নলেজে আসবে। আর অনেক অ্যাক্টিভিটি করার মতন আছে, যেগুলো বাচ্চারা করে অনেক কিছু শিখতেও পারবে, জানতেও পারবে। এখানে তো আমার হাজব্যান্ডই চালু করে দিয়েছিল।
রিংটাকে পুরো এই তার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে, আর যতবার ঠেকবে ততবার একটা অ্যালার্ম মতন বাজবে। তো ও খুব স্পিডেই করে ফেলেছিল এটাকে। এখানেও কিছু হাওয়ার প্রেশারে যে কি করতে পারে সেই রকম সায়েন্সটা ছিল। এই সায়েন্স সিটিতে প্রত্যেকটা অ্যাক্টিভিটি সায়েন্স রিলেটেড। আপনারা প্লিজ যাবেন, গিয়ে দেখে আসবেন, খুব ভালো লাগবে। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, কিন্তু পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, তার জন্য আমি বলছি। এখানে টর্নেডো কিভাবে তৈরি হচ্ছে বা বড় ঘূর্ণিঝড় কিভাবে তৈরি হয়, সমুদ্র থেকে কিভাবে উৎপন্ন হয় সেই ঝড়, তার একটা ছোট্ট ব্যাখ্যা দেওয়া আছে এখানটাতে। দেখেছেন কিভাবে ঘূর্ণিঝড়ের মতন হচ্ছে? এখানটা করে একটা মানে 3D প্রজেক্টের মতন রাখা ছিল, যেখানে আমাদের যে বরফ গলে যাচ্ছে আস্তে আস্তে, সেইটাকে একটা মেসেজ দিতে চাইছিল, যার জন্য পেঙ্গুইন, সাদা ভাল্লুক, তিমি, ডলফিন, এদের যে কতটা পরিমাণে অসুবিধা হচ্ছে তার একটা ছোটোখাটো ডেমো দেওয়া ছিল। কিছু অ্যাকোরিয়াম রাখা ছিল, আরও কিছু ফুটেজ আমি নিতে পারিনি, ঠিক আছে। তো অ্যাকোরিয়ামে ছোটোখাটো মাছ ছিল, আর কিছু ফসিলস, কিছু বিলুপ্তপ্রায় প্রাণী, এরকম কিছু জিনিসকে, যেরকম আমাদের কলকাতা সায়েন্স সিটিতে কলকাতা সায়েন্স সিটি মিউজিয়ামে যেরকম ডিপ কোনো কাঁচের বয়ামে করে রাখা আছে স্টোর করে, সেই রকমভাবে এই সায়েন্স সিটিতেও আছে। আর এই যে আমাদের বড় বাচ্চা দুটো দোলনা চড়তে চলে গেছে, আর আমাকে নিয়েই যায় না। আমি কান্নাকাটি করতে লেগেছি বলে আমাকে একজন উঠে পড়লো, আমার বোনপো উঠে পড়ে আমাকে, আমিও একটু চেপে নিলাম। আমারও ভালো লাগে দোলনা চাপতে খুব। এখানে আরও কিছু অ্যাক্টিভিটি আছে, অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তো প্রায় সব রকম অ্যাক্টিভিটি করতে করতে আমাদের সন্ধে হয়ে যায়। বিকালবেলা দিনের আলো থাকতে থাকতে আমরা ঢুকেছি, আর বেরোচ্ছি যখন তখন এই এত সন্ধে হয়ে গেছে। তো সব ঘুরে আমরা ফাইনালি সায়েন্স সিটি থেকে বেরিয়ে পড়লাম গাড়ি করে। আর গাড়ি করে আবারও জগন্নাথ মন্দির দেখতে দেখতে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। যাওয়ার পথে দেখি মন্দিরের সামনে কত ভিড়। পরের দিনই যেহেতু স্নানযাত্রা ছিল, জগন্নাথ দেবের স্নানযাত্রা, তাই মন্দিরে দর্শনার্থীদের ভিড় প্রচণ্ডভাবে ছিল, এই যে বিশাল ভিড় ছিল। তো আজকের মতো ভিডিও এখানেই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এতটাই, টাটা, বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।